আজকে ভিডিওতে রায়বার্ধন পুস্তকালয় 2024-এর পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্ন সেট রয়েছে অর্থাৎ ইতিহাস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে রিডিং স্কিল, সিনে আছে একে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভিন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। Once upon a time there lived a monkey on the bank of a river. Right in the middle of the river there was a small island with many fruit trees. Sweet and juicy fruits grow on the trees. At a distance from the bank there was a huge rock in the river. A part of it was above water. One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leapt into the island. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্ন উত্তরগুলি করব। এটিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এতে আছে হোয়াট ওয়াজ ইন দ্য মিডিল অফ দ্য রিভার। এটা হবে এখান থেকে এটা যে রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। এরপরে ভিতরে আছে হোয়াট শর্ট অফ ফ্রুটস গ্রো অন দ্য ট্রিজ। এটা হবে এখানটায় সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রোস অন দ্য ট্রিজ। এরপরে ভিতরে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে এটা আছে দ্য মাঙ্কি লিভড অন দ্য, এটা ব্যাঙ্ক অফ এ রিভার হবে। এরপরে ভিতরে আছে অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। এরপরে শীতের আছে রাইট ট্রি ফর ট্রু অ্যান্ড এ ফর ফর স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভিন। এতে আছে শিওর অ্যান্ড ড্রাই fruits grow on the trees, এটা ফলস হবে। এরপর বিতে এটা হচ্ছে এ পার্ট অফ দ্য রক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এটা ট্রু হবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে দুয়ের দাগে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এতে এটা আছে হিউজ, হিউজ দিয়ে বাক্য রচনা করলে হবে দেয়ার ইজ এ হিউজ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ। এরপরে এতে আছে ডেলিসিয়াস দিয়ে বাক্য রচনা করলে হবে the food was absolutely delicious. এরপর তিনি যেটা আছে ইউজ দ্য রাইট ভার্ব ফ্রম টু দ্য টু। এরপর তিনি যেটা আছে ইউজ দ্য রাইট ভার্ব ফ্রম টু ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। এটা প্রেজেন্টে এটা হবে গো, ওয়েটা আছে পাস্টে, এটা পাস্ট পার্টিসিপেলে হবে, এটা গন হবে। এরপরে বিতে যাচ্ছে প্রেজেন্টে এটা সি, এটা পাস্ট হবে স, আর পাস্ট পার্টিসিপেলে এটা হবে সিন। এরপর চারিদিকে যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভিন ভার্বস। এদের হচ্ছে রাজু ইজ সিটিং হবে নেক্সট টু সুনীল। এরপর বিদের হচ্ছে জন ইজ রিডিং হবে এ বুক নাও। এরপর সিদের হচ্ছে রাম অ্যান্ড শ্যাম আর ওয়ার্কিং হবে টুগেদার। এরপর রাইট স্কুলে যেটা আছে পাঁচের দাগে রাইট 8 সেন্টেন্স অ্যাবাউট দ্য চাইল্ডহুড of Rabindranath Tagore by using the given points। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। আর আজকে কিন্তু আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে সাথে দাগে ইতিহাস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা রাখেনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।